যদি তাকান, এই দেশ কারা চালাচ্ছে? ওই ছিনতাইকারী, চোর, ডাকাত, লুটেরারা চালাচ্ছে। আজকে জনগণের ভোট কেড়ে নিয়ে, জনগণের উপর অত্যাচার, নির্যাতন, গুম খুন চালিয়ে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করে আজকে এই দেশের মানুষের সঙ্গে ইচ্ছামি করছে, প্রহসন করছে ভোট চোরেরা। আর ওই ভোট চোরেরা আজকে বড় বড় কথা বলছে। তো সেই ভোট চোরের কাতারে তো এমপি থেকে মন্ত্রী অনেকেই আছেন, তো তাদের নীতি নৈতিকতা আছে? আজকে পুলিশ প্রধান, সেনা প্রধান বেনজির এবং আজিজের যদি এই অবস্থা হইতে পারে, তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা? অন্যান্য প্রধানদের থলের বিড়াল বের হয় নাই, অবসরে গেলে অনেকেরটা বাইর হবে। সাংবাদিক ভাইদের বলি, একটু খুঁজে বের করেন, একটু সাহস করেন। এই ঢাকা রেঞ্জের, ঢাকার মধ্যে 3 জন ডিআইজি পাবেন যাদের অলরেডি এক একজনের সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে। যদি আপনাদের তথ্য লাগে আমার কাছ থেকে ক্লু নিয়ে নিয়ে আলরাজিতে আমি বসি, 3 জন ডিআইজির তথ্য আমি দেব। কিন্তু এই রকমের 3 জন ডিআইজি না, অনেক ডিআইজি আছে। তো আজকে ওই যে আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলছিলেন, দুঃখ লাগে, সবাই বিবেকহীন হয়ে যাচ্ছে। যে রিক্সাওয়ালা ভাইরা বক্তব্য শুনছে, তাদেরকে সরাই দিচ্ছে কে? ধরেন একজন কনস্টেবলের বেতন কয় টাকা? বলা তাহলে রিক্সাওয়ালা ভাই হচ্ছে তার ইনকাম কম। সত্য মানতে হবে। রিক্সাওয়ালা ভাই যদি গায়ে খাটে 500-700 টাকা ইনকাম করতে পারে, ধরেন 1000-20 টাকা মাসে থাকে। একজন পুলিশের কনস্টেবলের শুরুর দিকে যারা ঢোকে তাদের বেতনও কিন্তু 20,000 টাকা না। এখন ঘুষ না খাইলে বলেন, এই যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, তিনি একজন পুলিশ সদস্য, তার মর্যাদাটা আছে এই সমাজে কোথায়? একজন কনস্টেবল এই ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা নিয়ে থাকার মতো কোনো অবস্থা আছে? ডিআইজিরা তো মালপানি কামাইতেছে 100 কোটি টাকা, বেনজির কামাইছে 1000 কোটি টাকা। আর ওই যে কনস্টেবল, এসআই তারা কিন্তু বউ বাচ্চা নিয়েও ঢাকায় থাকতে পারে না। নিশ্চয়ই সব পুলিশ খারাপ না। আর্মির এই আজিজরা ক্ষমতার দাপট দেখিয়ে খুনি ভাইদেরকে রাষ্ট্রপতিকে ম্যানেজ করে মাফ করাইছে, দেশ থেকে পার করাই দিছে। তারা ব্যবসায়ী, তারা জনপ্রতিনিধি হয়ে গেছে অনেকে। কিন্তু অনেক যারা সৎ অফিসার আছে তারা খুব কষ্টে জীবনযাপন করছে। নিশ্চয়ই সব জায়গায় ভালো মন্দ আছে। তো এই যে পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর সদস্যরা, আপনাদের মধ্যে যারা ভালো আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিজের মতো কুলাঙ্গারকে সেনাবাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন। কারণ এই 2 জন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে, পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে, এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। আমাদের কথা পরিষ্কার, শুধু বেনজির এবং আজিজ নয়, আরো যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন, ব্যাংক লুটেরা, সেটা এসআলম হোক, বসুন্ধরা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।